নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব ব্রোকলি রান্না করার জন্য এখানে আমি ব্রোকলিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি। কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তার মধ্যে সামান্য নুন আর দিয়ে দেবো কেটে রাখা ব্রোকলিগুলো দিয়ে আমি 1 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নেব গরম জলের মধ্যে। ব্রোকলিগুলোকে এবার আমি জল থেকে তুলে রাখবো। কড়াইতে তেল গরম করে দিয়ে দেবো আমি ব্রোকলিগুলো আর দিয়ে দেবো 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, দিয়ে হালকা করে ভাজা ভাজা করে নেব। ব্রোকলিগুলো কর্নফ্লাওয়ার দিয়ে 2-3 মিনিট মতো ভাজা ভাজা করে নিয়েছি, এবার আমি তুলে রাখবো। ব্রোকলিগুলো তুলে রেখে ওই কড়াইতে অল্প করে তেল দিয়ে দেবো কয়েক কোয়া রসুন ছোট ছোট করে কেটে নেওয়া, দিয়ে দেবো একটা ক্যাপসিকাম ডুমো ডুমো করে কেটে নেওয়া, দিয়ে দেবো 2টো পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নেওয়া, দিয়ে দেবো একটা টমেটো ডুমো ডুমো করে কেটে নেওয়া, দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ গাছ ছোট ছোট করে কেটে নেওয়া, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে সবকিছু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম 2-3 মিনিট মতো ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রাখা ব্রোকলি, আর দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নেওয়া, দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। ব্রোকলি দিয়ে এইভাবে 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ মতো সয়া সস, এভাবে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। আর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। চিলি ব্রোকলি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম রুটি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।